আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুইটের সহজ রান্নায় আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করছি হাঁসের মাংসের সাথে সবজির রেসিপি। আর সবজি হিসেবে নিয়েছি আলু এবং বেগুন। আলু এবং বেগুনের সাথে হাঁসের মাংসের ঝোল যে এতটা মজার হয়, না খেলে বোঝাই যাবে না। চলুন তাহলে আমরা এখন রেসিপিটি দেখে নেই। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। এখানে রান্নার তেল হিসেবে সয়াবিন তেল নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে নেড়েচেড়ে নিচ্ছি, হালকা ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে নাড়তে থাকবো। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এটাকে দেওয়ার পর আবার এটাকে নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি গোটা মশলা। গোটা মশলার মধ্যে আছে লং, গোলমরিচ, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ আর 2টি তেজপাতা। এটাকে আবারও ব্রাউন করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, 1 টেবিল চামচের একটু কম মরিচ গুঁড়া। আসলে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসেবে মরিচটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখন এগুলোকে ব্রাউন করে ভেজে নিচ্ছি। একটুখানি পানি দিয়ে দিলাম। পানিটাকে এই মশলার মধ্যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এটার বলক চলে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসের মাংস। হাঁসের মাংস আসলে পরিষ্কার করার জন্য গরম পানির প্রয়োজন হয়। গরম পানিতে দিয়ে এর পালক ছাড়িয়ে তারপর পুড়িয়ে আবার ধুয়ে কেটে নিয়েছি। এবার এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এই রান্নাটির জন্য আমি একটি পাতি হাঁসের মাংস নিয়েছি আর পাতি হাঁসটির 1 কেজি পরিমাণ মাংস হয়েছে। এটাকে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিচ্ছি। মনে হচ্ছে যে মশলাটা তেল ছেড়ে দিচ্ছে। দেখুন দর্শক, মনে হচ্ছে মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে এখানে সেদ্ধর জন্য পানি অ্যাড করছি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আসলে যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ পানি দিয়ে বারবার এটাকে সেদ্ধ করে নিতে হবে। এটা মাংসের উপরে নির্ভর করবে। কোনো মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে, আবার কোনো মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে। এখন এটাকে ঢেকে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এটা টকবক করে জাল হতে শুরু করেছে। একটু করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। আসলে সব মশলা দিয়ে সবাই রান্না করে, কিন্তু ধাপে ধাপে মশলাগুলো তরকারিতে দেয়া এবং কষানো এর উপরেই কিন্তু এর প্রকৃত স্বাদটা নির্ভর করে। মাংসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এ সময় কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়াম থাকবে। তরকারির পানিটা কমে এসেছে। এ পর্যায়ে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে অ্যাড করছি কয়েকটি গোটা রসুন। এই গোটা রসুন মাংসের সাথেই দেয়া যেতে পারে, কিন্তু আমার মনে হয়েছে মাংসটা সিদ্ধ হতে সময় লাগবে আর সেক্ষেত্রে রসুনটা গলে যেতে পারে। তাই আমি এক কষান হওয়ার পরে রসুনটা দিয়ে দিলাম। এখন উল্টিয়ে পাল্টিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এখন আবারও পানি অ্যাড করছি। সুপ্রিয় দর্শক, যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। দর্শক, আমার রান্নাটি কিন্তু হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখন তরকারিটিকে নামিয়ে ফেলছি। আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে 3টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর সেটাকে এখানে ফোড়ন দিচ্ছি। এবারে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি গোটা মশলা। গোটা মশলা দিয়ে এটাকে ব্রাউন করে ভাজার জন্য নাড়তে থাকবো। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখন এগুলোকে আবারও নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। সবগুলো মশলাকে এখন উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিচ্ছি। এগুলো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এখানে অ্যাড করছি কেটে ধুয়ে রাখা
সবজি, আর সবজির মধ্যে তো আমি বলেছি আলু নিয়েছি আর বেগুন। এখানে হাফ কেজি পরিমাণ বেগুন নিয়েছি আর প্রায় 300 গ্রামের মতো আলু কেটে নিয়েছি। এটা এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করছি। প্রথমে বেশি পানি দেব না, অল্প পানির মধ্যে মশলা সহ সবজিটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য সে পানিটুকু দিয়ে আমি ঢেকে দিয়ে জাল করছি। কয়েক মিনিট জাল করার পরে ঢাকনা তুলে এগুলোকে আবারও উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এখন এখানে মাংস অ্যাড করছি। যে হাঁসটা আমি রান্না করলাম সেই হাঁসের মাংস অ্যাড করছি। সবগুলো মাংস নেইনি, 1 বাটি পরিমাণ মাংস নিয়েছি সবজিতে দেওয়ার জন্য, আর বাকিটা আমি কষানোই রেখে দিয়েছি। এখন এটাকে ঢেকে দিয়ে আবারও জাল করছি, পানি শুকানো পর্যন্ত জাল করতেই থাকবো। পানিটা প্রায় শুকিয়ে এসেছে, এটাকে আবারও এই পানির মধ্যে কষিয়ে নিচ্ছি। যেহেতু ঝোল রান্না করব সেহেতু পানিটা একটু বেশি পরিমাণে দিতে হয়েছে। এবার এটাকে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিয়ে আবারও জাল করছি। তরকারিটাতে বেশ বলক চলে এসেছে, রান্নাটি প্রায় হয়ে এসেছে। আসলে ঘন ঘন যখন বলক চলে আসে তখন বুঝতে হয় যে তরকারিটা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ফেলতে হবে। দর্শক, এভাবে সবজি রান্না করে খেয়ে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।